ইমনের ওপরে নির্ভর করছে তোমার আর আমার সংসার। রূপকথা, তুমি অস্বীকার করতে পারো? কথা হয়েছে, উনি আসছেন, কাছাকাছি আছেন। কোটে আসেন, কোটে আসছেন। ইমন কোথায়? কি হয়েছে ইমন? ডাক্তারবাবু রাস্তায় কি রক্ত? তুমি কি এক্ষুনি ইমনকে ভর্তি করিয়েছো? ইমনকে স্যার? এক্ষুনি তুমি কি কাউকে অ্যাডমিশন করিয়েছো? যে মেয়েটির অ্যাডমিশন হলো তাকে কে দেখছে? তুমি কি তার চার্জে ছিলে? পেশেন্টের নাম ইমন মুখার্জি। হ্যাঁ, ইমন মুখার্জি বলে তো একজন ভর্তি হয়েছে। ডক্টর মালাকার দেখছেন ওনাকে। ডক্টর মালাকার কোথায়? এমার্জেন্সিতে? না, এমার্জেন্সি থেকে তো ওনাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ডাক্তারবাবু আপনি এখানে ওয়েট করুন, আমি ইমনকে দেখে আসছি। ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে? না বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ওকে দেখে এক্ষুনি আসছি। ডাক্তারবাবু মোর বুড়িমা কেমন থাকে মোর একটিবার খবর দিবেন। মুই প্রাণটা হাতে করে বসে আছি, ওর যতক্ষণ কোনো খবর না পাচ্ছি মুই ততক্ষণ। জানি, আপনি ভরসা রাখুন। ইমন কিছুতেই এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না। যত কঠিন লড়াই হোক আমি লড়ব, যেভাবেই হোক ইমনকে বাঁচিয়ে তুলব। আপনি আপনার ঠাকুরকে ডাকুন, আর আমরা আমাদের কাজটা করছি। ও ঠাকুর, ঠাকুর একটিবার ঠাকুর, মোর তো কেউ নাই বুড়িমা জান। ও ঠাকুর, আমরা তো তাকে চলে যেতে বলিনি কো। তার যদি এই বাড়িতে না পোষায়, আরে বাবা তাছাড়া তো সে বরাবরই বারমুখী। ও তাহলে তুইও স্বীকার করছিস যে বাড়িতে ইমনের কোনো কন্ট্রিবিউশন নেই? বাহ, চমৎকার। এই যে মেজো মামু বা বাড়ির সবাই আর যা যা বলছি ইমন সম্পর্কে খুব ভালো লাগছে শুনতে। তো খুব সম্মান দিয়েছিস মেয়েটাকে। রণ, আজ একটা কথা তোকে আমি সরাসরি জিজ্ঞেস করবো, একদম সরাসরি উত্তর দিবি। ইমনকে তোর ভালো না লাগার কারণটা কি? কারণটা কি? রূপকথা, দাদা ভাই, কাম টু দ্য পয়েন্ট। রণ, আজ যখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তখন আমার মনে হয় আমাদের মধ্যে আর কোনো বিষয়ে রাগ ঢাক করে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার মুক্ত কণ্ঠে স্বীকার করতে দ্বিধা নেই যে ইমনের উপর ডিপেন্ড করছে আমার রূপকথা সংসার। হ্যাঁ, ওই চেয়েছিল আমার রূপকথাকে আবার আমাদের ভেঙে যাওয়া সংসারটাকে নতুন করে তৈরি করতে। আমি ওর জন্য ফিরে এসেছিলাম। ইনফ্যাক্ট ওর কথায় আমি কিছুটা হলো নিজের সঙ্গে কম্প্রোমাইজ করে এই বাড়িতে রয়ে গিয়েছি। তুই 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 কি করেছিস? তুই কি করেছিস? তুই যদি নিজেকে চেঞ্জ করতে না পেরে থাকিস তাহলে সেটা কেন বলিস নি? এনাফ প্লিজ, আমাকে ভুল বোঝা এবারে বন্ধ করো তোমরা। আজ অব্দি এই বাড়িতে কেউ কখনো আমাকে জিজ্ঞেস করেছে যে আমার ইমনের প্রতি ফিলিংটা কি? আরে অন্য কেউ কেন, ইমন নিজেও কোনোদিনও জানতে চেয়েছে আমার ইমনের প্রতি ফিলিংটা কি? ওকে কখনো বিশ্বাস করে যে আমি ওকে কি বল? কি কামন না বল কি? রনা, ইমনের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে নাকি বাড়িতে নেই। শেষ পর্যন্ত মেয়েটাকে তাড়িয়ে ছাড়লি। হ্যাঁ, একদিন একটা কাজের মতো কাজ করলি, কাজের মতো কাজ। বাহ, তোর জবাব নেই রনা, তোর জবাব নেই, জবাব নেই, জবাব নেই। বাচ্চা, আমার তো মনে হয় তোর আবার পাহাড়েই ফিরে যাওয়া উচিত। যাদের
অভিসন্ধি আছে, নানা রকম অভিসন্ধি, সেগুলো পূরণ হয়ে যায়, তারপর আবার তুই ফিরে আসিস। পিসিমণি, খবরদার, খবরদার, নো পিসিমণি। দেখো রনক, তোমাকে আগে যা দেখেছি আজকে দেখছি সে তুমি নও। তোমার সব কথার দাম আমরা দিয়েছি। তুমি উচ্চ গলায় কথা বললে আমরা মাথা নিচু করে থেকেছি। সব সময় তোমার সম্পর্কে এই ধারণাই করে এসেছি যে আমাদের তুমি কোনোদিন অন্যায় কথা বলবে না। হ্যাঁ, সেই ধারণাই করে এসেছি। আজকে সেই অন্যায় তুমি করেছো। আমি কোনো অন্যায় করিনি। করেছো। গলা তুলে কথা বলো না, একদম গলা তুলে কথা বলো না রনক। গলা তুলে কথা বলার অধিকার তোমার নেই, সে অধিকার তুমি হারিয়েছো। কেন এত কথা বলছো? তুমি কি বলতে চাইছো বলো? ঠিক আছে, হয়েছে। না, কেন ঠিক থাকবে? তুমি বলছো, সব বলেছো। সময় তুমি আমাকে থামিয়ে দিও না। আমি থামাইনি, না। তুমি আবার পরে বলো। হ্যাঁ। তুমি বললে তো, এসো। ছেলেটাকে শুধু শুধু সবাই মিলে এমন কেন করছে আমি মোটে বুঝতে পারছি না কো। ওর কি দোষ? মেয়েটা যদি না বলে চলে যাও কি করতে পারে? ও কি মেয়েটার মনের মধ্যে ঢুকে বসে বসে সব দেখছে নাকি? বাদশা, তুই কিন্তু শুধু শুধু রাগারাগি করছিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রওনার কথা কোনো শেষ হয়নি। তুই কি যেন বলছিলি রওনা? ইমনের প্রতি তোর ফিলিং ইমন বিশ্বাস করতো না, মানে এমনই ফিলিং যে ইমনকে পর্যন্ত না, মানে যার প্রতি তোর ফিলিং তাকে বিশ্বাস করতে পারলি না, তাহলে অন্যরা বিশ্বাস করবে ভাবলি কি করে? যাকে নিয়ে আমি আর কাউকে কিছু বোঝাতেও চাই না, বলতেও চাই না। এই জন্য আমি ট্রান্সফার নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম। আমি আজই অফিসে গিয়ে আমার বসের সঙ্গে দেখা করবো আর ওনাকে বোঝাতে আমার ট্রান্সফারটা হয়ে যায়। আমি এই ট্রান্সফারটা চাই, যাতে তোমরা যে ইঙ্গিতটা আমাকে করছো সেই ইঙ্গিতটাতে ভবিষ্যতে করার সম্ভাবনা না থাকে, আমি তার ব্যবস্থা করব। না না না, তুই দূরে চলে গেলি আমরা তোকে যে ইঙ্গিতটা করছি সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটা ভাবলে কি করে? না, এমন তো হতেই পারে যে সবাই বলল রণ আসলে পালিয়ে গেল। তাহলে কি চাও তোমরা? আমি সুইসাইড করি? রণ, তুই জানিস না আমরা কি চাই? এতক্ষণ হয়ে গেল, একবারও তুই মেয়েটার খোঁজ নিচ্ছিস না কেন? যা যা, গিয়ে ওর পাশে দাঁড়া। ইমন আমাকে কখনোই পছন্দ করেনি মা, আজও করে না। গেছিলাম পাহাড়ে নিজের বিয়ের 1 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে। টেবিলে কেক সাজিয়ে সারপ্রাইজ পার্টি অর্গানাইজ করেছিলাম, ভেবেছিলাম ইমনের ভালো লাগবে। এমনভাবে রিয়াক্ট করলো, সবকিছু তছনছ করে দিল আমার। ওর মনে হয়েছিল আমি ওকে ইনসাল্ট করেছি। মিথ্যে বলে বাড়ি থেকে ওখানে নিয়ে গেছি, বলেছিলাম যে অফিস ট্যুর। ওটাতে অপমানিত হলো, আর আমাকেও জানো তাই ভাবে অপমান করলো। সাক্ষী আছে, ওই অনিদা, টুবলু। আরে টুবলু, কিরে বল, চুপ করে আছিস কেন? হ্যাঁ অনন্য স্যার, বলুন। আমি ইচ্ছে করি ফোনটা তোমাকে করলাম, রণকে করতে চাই না।
কেন, কি হয়েছে? ইমন কি আপনার কাছে? ইমন এখন আমাদের কারোর কাছে নেই, ইমন হসপিটালে। সেখান থেকে আদৌ আমাদের কারোর কাছে ফিরে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। হোয়াট? কুসুম দোলা কুসুম